আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হাই ভিউয়ার্স, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। সার্বিয়া নিয়ে অনেক কথা বলেছি, আজকে আরেকটা রাষ্ট্র নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কিরগিজস্তান। এশিয়ার একটা রাষ্ট্র। উজবেকিস্তান, কিরগিজস্তান পাশাপাশি রাষ্ট্র। এবং এই কিরগিজস্তান নিয়ে বলার কারণ একটাই, যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক বিদেশ যাচ্ছে এবং অনেক রাষ্ট্র অনেক বন্ধ হয়ে গেছে বিদেশ যাওয়ার জন্য, কিন্তু কিরগিজস্তান খোলা আছে, সৌদি আরব খোলা আছে, সার্বিয়াতে খোলা, নর্থ প্রেসিডেন্টে খোলা, কিন্তু এগুলো কাজ অনেক স্লো। এই কারণে আজকের ভিডিওটি থাকবে টোটালি কিরগিজস্তানের উপর, যেহেতু কিরগিজস্তানে দ্রুত ভিসা হচ্ছে এবং ডিটেলস জানতে পারবেন ভিডিওটি দেখলে। কিরগিজস্তানের ভিসা কীভাবে হচ্ছে কি এবং সেখানে সুযোগ সুবিধা কী ইত্যাদি বিষয়ের উপর আজকের আলোচনা থাকবে। সুতরাং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিন। যাই হোক, প্রিয় দর্শক, প্রিয় ভাইরা, যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে কিরগিজস্তান নিয়ে কথাটা বলবো। কিরগিজস্তান নিয়ে এই কারণে বলছি যে আমরা বাংলাদেশে যেসব ভাইরা বেকার অবস্থাতে বসে আছি, যারা বিদেশ যাওয়ার স্বপ্ন নিয়ে দেখতেছি, কিন্তু বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার জন্য হতাশ হয়ে পড়তেছি। বিশেষ করে অনেকে রোমানিয়া যাওয়ার জন্য ধাক্কা খেয়েছি, পোল্যান্ডে যাওয়ার জন্য ধাক্কা খেয়েছি, এখন সব জায়গায় ঘুরে এসে অবশেষে সার্বিয়া এবং মেসোডোনিয়ার জন্য চেষ্টা করতেছি। সেই সার্বিয়া এবং মেসোডোনিয়ার যে কাজ হচ্ছে না তা বলবো না, সার্বিয়াতে যথেষ্ট রকম কাজ হচ্ছে, এখন বেশ কিছু ভিসা বের হচ্ছে এবং পূর্বে যাদের ওয়ার্ক পারমিটগুলো পিপিজেড আইডেন্টিফিকেশন হয়ে বের হয়ে আসে তারা কিন্তু ভিসা পাচ্ছে। আপনারা অনেকে আছেন এই ইউটিউবারদের গালি দেন, আসলে ইউটিউবারদের গালি দেওয়ার কিছু নেই। এই ইউটিউবের মাধ্যমেই আপনি কিন্তু বিভিন্ন দেশ সম্পর্কে জানতে পারতেছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে যে ভাইরা জানে না, ঢাকার অনেক খবরই জানে না, সে কিন্তু আজকে বিশ্বের অনেক খবর জানতেছে যে কোন দেশে যাওয়া যাবে, কোন দেশ সুবিধা হবে। যাই হোক, আমি আর কথা বাড়াতেছি না, মূল কথাতে আসি। যে আমার মূল কথা হলো যে বাংলাদেশের প্রত্যেকটা লোক বিদেশে যাওয়া উচিত। প্রত্যেকটা লোক বলতে যাদের এই দেশে ভালো কিছু হচ্ছে না তাদের বিদেশে যাওয়া উচিত। উদাহরণস্বরূপ বলি, ধরেন একটা গ্রামে 100টা পরিবার আছে, 100টা ঘর নিয়ে একটা গ্রাম। সেই গ্রামে যদি প্রত্যেকটা ঘর থেকে একটা করে ছেলে বিদেশে যায়, তাহলে দেশের উন্নয়ন শুধু না, গ্রামে তো উন্নয়ন হবেই, দেশের উন্নয়ন হবে। আমার ভিডিওর মূল বক্তব্য হচ্ছে যে দেশে যদি কিছু না হয়, বিদেশে যেয়ে কিছু করার চেষ্টা করা। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে বিদেশে গেলে শুধু আপনার নিজের উন্নয়ন হবে না, দেশের উন্নয়ন হবে। আমি বারে বারে এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে দেশে ভালো কিছু করতে না পারলে বিদেশে অবশ্যই যান, এবং বিদেশে যেতে পারলে আপনার দুয়ার উন্মুক্ত হবে, নিজের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। এই কারণে আমি সবাইকে ইন্সপায়ার করতেছি যে আপনারা বিদেশে যান। এখন প্রশ্ন হচ্ছে কোন দেশে যাব। যেই দেশে চোখ কান খোলা রাখে দেখবেন যে দেশের ভিসা ভালো হচ্ছে, দ্রুত যাওয়া যাচ্ছে, দীর্ঘ সময় অপেক্ষা করা লাগছে না, সেই দেশগুলাই বেটার। আপনি অপেক্ষা করছেন পোল্যান্ডে যাবেন, অবশ্যই ইউরোপের রাষ্ট্র পোল্যান্ড, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া অবশ্যই যেতে পারলে ভালো, কিন্তু দীর্ঘ একটা বড় একটা অ্যামাউন্ট লাগে, সেটা সবার পক্ষে কুলায় ওঠা সম্ভব হয় না। কিন্তু যেসব দেশে একটু কম টাকা লাগে এবং দ্রুত যাওয়া যায়, আমার সাজেশন আছে সেসব দেশে দ্রুত চলে যাওয়া ভালো। যারা সার্বিয়ার জন্য জমা দিয়েছেন, নর্থ মেসিডোনিয়া জমা দিয়েছেন, তারা একটু অপেক্ষা করেন, সুদিন আসতেছে। সার্বিয়া যেহেতু কাজ হচ্ছে, নর্থ মেসিডোনিয়া দ্রুত কাজ যেগুলো প্রসেস হয়ে আছে, বিভিন্ন এজেন্সিতে আমি খবর নিয়েছি, অনেক কাজ প্রসেস হয়ে আছে। হয়তো কুরবানিদের পরপর এটা নর্থ মেসিডোনিয়া ফ্লাই শুরু হবে, যদিও 2024 সালে নর্থ মেসিডোনিয়া ফ্লাই হয় নাই। সার্বিয়ার ফ্লাইও ইনশাল্লাহ কুরবানির পরে শুরু হবে। আমি অনেকের আগে ইনফরমেশন দিয়েছিলাম যে সার্বিয়া সম্পর্কে, যে অনেকে বিশ্বাস করে না যে সার্বিয়ার ভিসা দিবে, তারা অবিশ্বাস করছিল আমার কথা, কিন্তু এখন সার্বিয়া ভিসা দিচ্ছে, এটাই সত্য। যাই হোক, যে কথাটা বলতেছিলাম কিরগিজস্তান সম্পর্কে, এটাই বলার কারণ যে আপনারা বিদেশে অবশ্যই যাবেন। কিরগিজস্তানে 2 মাসের মধ্যে ভিসা হচ্ছে। আপনি যোগ্য জায়গা দেখে, ভালো জায়গা দেখে, ভালো এজেন্সি দেখে অবশ্যই টাকা জমা দেন এবং দ্রুত চলে যান। আমি কিছু কিরগিজস্তানে কাজ করতেছি, বেশ কিছু ফ্লাই দিয়েছি, আমার কাছেও আসতে পারেন। তবে অনেকে গালি দিতে পারেন যে এইসব দালালরা নানান কথা বলে, কিন্তু মেন কথা হলো যে আমার কাছেই আসতে হবে এমন কোনো কথা নাই। আমি ভিডিওর প্রথমেই বললাম যে যারা বিদেশে যেতে চাচ্ছেন, অর্থাৎ বিদেশ যার একটা স্বপ্ন আছে, দেশে কিছু হচ্ছে না, তারা অবশ্যই কিরগিজস্তান, সৌদি আরব, যে কোনো দেশে চলে যেতে পারেন দেশে বসে না থেকে, এবং এটাই মঙ্গল হবে আপনার জন্য। আর আমি যেটা বারে বারে বলতে চাচ্ছি যে যেখানে দেন যোগ্য জায়গা দেখে, ভালো জায়গায় দেখে কিরগিজস্তানে দিতে হবে। আমার কাছেই দিতে হবে এটা এমন না, এটা বারে বারে আমি রিপিট করতেছি যে আমার কাছেই দিতে হবে সেটা না। এবং আমি যে কিছু কাজ করতেছি সেটা বুকে হাত দিয়ে বলতে পারি, যে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কাজ সফলভাবে কিছু কাজ করেছি, এবং আমার যদি কোনো দুর্নীতি কেউ ধরা দিতে পারে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে, এরকম গ্যারান্টি নিয়ে আমি কাজ করি ভাই। যাই হোক, তারপরে আমি বলবো না যে আমার কাছেই আসতে হবে। আপনি ভালো জায়গা দেখে, যোগ্য
যোগ্য জায়গা দেখে অবশ্যই জমা দেন এবং দেশে হতাশ অবস্থায় না ঘুরে কিছু টাকা জোগাড় করে যে কোনো রাষ্ট্রে ঢুকে যান, নিজের জন্য সম্মান বয়ে আনবেন, দেশের জন্য সম্মান বয়ে আনবেন। একটা কথা ঠিক, দেশে প্রচুর টাকা পাচার হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা, কিন্তু দেশ টিকে আছে দুইটা জিনিসের উপর। বাংলাদেশের টিকে আছে দুইটা জিনিস, একটা হচ্ছে গার্মেন্ট সেক্টর আর দ্বিতীয় হচ্ছে রেমিটেন্স। অর্থাৎ আপনারা বিদেশ যাচ্ছেন বলে রেমিটেন্স আনতেছেন, নিজের উন্নয়ন হচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে। যাই হোক, নিজের কল্যাণের জন্য হলেও ভালো রাষ্ট্র দেখে, ভালো জায়গা দেখে, এজেন্সি দেখে আপনারা বিদেশ যাওয়ার চেষ্টা করেন। এবং কিরগিজস্তান এই কারণে সাজেস্ট করছি, 2 মাসের মধ্যে সেখানে দ্রুত চলে যাবেন। ভালো বেতন পাচ্ছেন, 40-50 হাজার টাকা বেতন থাকবে, খাওয়া দাওয়া সেখানে ফ্রি থাকছে। এবং আপনারা আমার থেকে বেশি অবগত এই ইউটিউবের সুবাদে, ইউটিউব খুললে ডিটেলস সব তথ্য আপনারা সারা বিশ্বের খবর জানতে পারতেছেন। যাই হোক, আমার কর্তব্য ছিল আপনাদেরকে অনুপ্রাণিত করা বিদেশ যাওয়ার জন্য, সেটুকু জাস্ট চেষ্টা করলাম এবং আশা করতেছি আমার কথা অনুসারে আপনারা ভালো জায়গা দেখে, যোগ্য জায়গা দেখে আপনারা কিরগিজস্তান, সৌদি আরব, সার্বিয়া যেখানে পারেন সেখানে যাওয়ার চেষ্টা করুন। পরিশেষে একটা কথাই বলতে চাই, দেশে কোনো কর্মসংস্থান না হলে বা ছোটোখাটো যেসব কাজ করে আপনার পোষাচ্ছে না, আপনি হয়তো ভালো শিক্ষিত, তারপরে বলবো যে দেশে এইভাবে ঘুরতে ঘুরতে একসময় হতাশ হয়ে পড়বেন। 10,000, 15,000 টাকা, 20,000 টাকা হয়তো বেতন পান বা ছোটোখাটো ইনকাম করেন, যা দিয়ে আপনার কুলাচ্ছে না, সংসারে টানতে পারতেছেন না। তাদের উদ্দেশ্যে একই কথা যে একটু টাকা অ্যারেঞ্জ করে যে কোনো রাষ্ট্রে আপনি যদি 40-50 হাজার টাকার মতন স্যালারি পান, থাকা খাওয়া বাদ দিয়ে, সেই সব রাষ্ট্রে অবশ্যই চলে যাওয়া উচিত। এবং ইউরোপের কোনো রাষ্ট্রে ভালো যেতে পারলে তো অবশ্যই ভালো। সেই হিসাবে ইউরোপের রাষ্ট্র এখন সার্বিয়া, মেসিডোনিয়া অবশ্যই ভালো জায়গা, এবং ইউরোপের আরও অন্যান্য রাষ্ট্রগুলো ঢুকতে পারলে ভালো। এবং যদি তার থেকে আপনার টাকা পয়সা একটু কম হয়, অবশ্যই আপনি কিরগিজস্তান এবং সৌদি আরব ঢুকে যান। অনেকে সৌদি আরব দেখতে পারে না বা কিরগিজস্তান ঢুকবেন এইসবগুলো দেখতে পারে না, আসলে বিষয়টা টানা। এই রাষ্ট্রগুলোতে ঢুকে পড়তে পারলে আপনার অনায়াসে একটা ভালো ইনকাম আসতেছে, আপনারা নিজেরা অবগত আছেন এইসব বিষয়ে। যাই হোক, আমার পরবর্তী ভিডিও কিরগিজস্তানের কাজের ফ্যাসিলিটিস সম্পর্কে ডিটেলস আলোচনা করব, সেখানকার আবহাওয়া সম্পর্কে আলোচনা করব, দেশ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কিরগিজস্তানের ডিটেলস জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে। আর সব শেষে সর্বোত্তম কথা এবং সব বারে বারে একই কথা থাকবে যে হতাশ না হয়ে বিদেশে পাড়ি জমান এবং নিজের দক্ষতা অর্জন করুন। যে কোনো বিষয়ের উপর দক্ষতা অর্জন করার চেষ্টা করুন, বিদেশ যান, বৈদেশিক মুদ্রা অর্জন করুন। এর ফলে আপনার নিজের সম্মান বয়ে আনতে পারবেন, আপনার পরিবারের সম্মান বয়ে আনতে পারবেন, এবং আর্থিকভাবে যখনই আপনি সফল হবেন তখনই সবাই আপনার পাশে দাঁড়াবে, আপনার কাঁধে হাত রাখবে। কিন্তু যখন হতাশভাবে ঘুরবেন, আপনার পকেটে টাকা থাকবে না, তখন কেউ আপনার পাশে দাঁড়াবে না। দুনিয়াটা মনে হবে অন্ধকারময়, জীবনটা মনে হবে যে নিঃশেষ করে ফেলি। এই ধরনের হতাশ থেকে পরিত্রাণ পেতে একটাই উপায়, একমাত্র উপায়, বিদেশ গমন করা। বিদেশ গমন করতে পারলেই আপনার সফলতা বয়ে আসবে। এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।